হচ্ছে অনেকেই মনে করেন আপনার এই মন্তব্যটি কিন্তু তুমুল আলোড়ন তুলেছে এবং অনেকেই আমি শুরুতেই বলেছি বাংলাদেশের মানুষ আপনাকে গত প্রায় ২৫ বছর ধরে অন্তত পাবলিক ফোরামে আপনাকে দেখে। ফলে আপনার যে গ্রহণযোগ্যতা সেখান থেকে আপনার এই মন্তব্যটি মানুষ কিন্তু বিশ্বাস করে যে আসলে এই গুলি কোথা থেকে আসলো? কারা গুলি করলো? কি উদ্দেশ্য? এটা তো শোনেন, এটা কিন্তু এটাও আমি বলব যে যে যেরকম ভাবে শুনে, আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা পুরোপুরি এখনো আপনি ভিডিওতে যান। আমি বলেছিলাম যে এই ওয়েপনটা হচ্ছে পুলিশকে দেওয়া হয়েছে। সেই ওয়েপনটা পুলিশের হাত থেকে পাবলিকের কাছে কিভাবে গেল? কিভাবে 7.62 দিয়ে লোক ইনজিওর্ড হলো? এই তদন্তটা আমি করাতে চেয়েছিলাম। কারণ পুলিশের বেশে বা পুলিশের আধা বেশে অনেকের হাতেই রাইফেল আছে, ছিল, এখনো ভিডিও আছে। and সেটা তদন্ত করতে হবে who are these people? কারণ এখানে অনেক রকমের গুঞ্জন ছিল বা এখনো আছে যে ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী, বাহিরের লোক, এই সব মিলিয়ে পুলিশের মধ্যে চলে আসছে। পোশাক পরা ছিল, হেলমেট মাথায় হাতে, রাইফেল। এগুলো আপনারাও দেখেছেন। আই এম সিউর ইউ হ্যাভ সিন। আমি ওইটার কথা বলেছিলাম যে এই রাইফেলটি যেটা যেটা অত্যন্ত মারাত্মক আগ্নেয়াস্ত্র। প্রথমত পুলিশকেই বা কে দিল? এই কে দিল মানে কখন দিল? কেন দেওয়া হলো? এটা একটা বড় প্রশ্ন ছিল। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এই গুলি অন্যের হাতে কিভাবে গেল? অন্য বলতে আমি মানি কি? অন্য বলতে কি আবার আকাশ থেকে লোক পড়েছে নাকি? অন্য বলতে আমি যারা অথরাইজড না তাদের হাতে এই রাইফেল কিভাবে গেল? তো জি, সেগুলো তো ইনকোয়ারি করার আমি থাকলে হয়তো এতদিন আমি ইনকোয়ারি করতাম যে কত রাইফেল কত হাতে গেছে। যেমন মনে করেন এখন পর্যন্ত কিন্তু অনেক 7.62, 39 যে চাইনিজ রাইফেল চুরি হয়েছিল তার মধ্যে কিন্তু এখনো আমি ঠিক জানি না এক্স্যাক্টলি দ্য নাম্বার, কিন্তু ৩-৪০০ উপরে তো হবেই যেগুলো এখনো মিসিং। তার মানে এগুলো আনঅথরাইজ লোকের হাতে ছিল, সেগুলো নিয়ে গেছে। এই তো আমি তো জমা দেওয়ার ফাইনাল ডেটও বলেছিলাম। তো সেখানে কিছু কিছু জমা পড়েছিল কিন্তু রাইফেল গুলো তখনও জমা পড়েনি। এখন জানি না আমি কত বাহিরে আছে। ডেফিনেটলি অনেকগুলো বাহিরে আছে। তাহলে এগুলো গেল গেল কিভাবে? এগুলো তো ডেফিনেটলি আনঅথরাইজড লোকজনের হাতে ছিল, অথবা যারা পুলিশ এখনো কাজে যোগ দেয়নি, রেজাল্টটা তাও আমি জানি না কতজন, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। আমি কিন্তু ওই কথাটা বলেছিলাম। এখন এটাকে যদি খণ্ডিত করে 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 এটাকে যদি অন্যভাবে প্রেজেন্ট করা হয়, আপনি আপনার মতো করে যদি এটাকে এক্সপ্লেন করেন তা আমার দোষ না। রাইট। স্যার আমার পুরো কথাটা আমার পুরো সারমর্ম না শুনেই, ওইটুকু শুনেই যে কোথার থেকে আসলো, কে আসলো, হ্যাঁ, এটা তো আমি ওইভাবে বলিনি। আমি তো শোনেন, আমি তো আপনি তো আমাকে অনেকদিন থেকে চেনেন, হ্যাঁ? জি, আমি কখনো সজ্ঞানে আমি মানে আনইউজুয়াল কথাবার্তা বলি না।